শুরু করবো আমি। সে একটু যদি সময় দিতেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আসসালামু আলাইকুম। জি শেখ, আপনি শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা টাইমলি শুরু করার চেষ্টা করবো, কারণ অনেকে অপেক্ষা করেন। জি। জি জি শেখ, ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين، أما بعد. সম্মানিত উপস্থিতি মুসলিম ভাই বোনেরা, শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের সাপ্তাহিক দার্সের আজকের রিয়াদুস সালিহিন থেকে আমরা হাদিস পাঠ করবো ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে হাদিস পাঠ করছি রিয়াদুস সালিহিন থেকে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত পর্বগুলোতে আমরা বাবুল ইখলাস থেকে বেশ কিছু হাদিস পাঠ করছি। আজকে আমাদের এই অধ্যায়ের বা এই পরিচ্ছেদের সর্বশেষ হাদিসটা আমরা পাঠ করবো এবং সেটা থেকে শিক্ষা কি আমাদের সেটা জানার চেষ্টা করবো। এরপরে আমরা অন্য পরিচ্ছেদে যাবো বিইজনিল্লাহ। আজকে যে হাদিসটি এটি একটু দীর্ঘ হাদিস, তবে ইসলামের যে মৌলিক বেশ কিছু নীতিমালা আছে এই হাদিসের মধ্যে আমরা পাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষণীয় বিষয় আছে এর মধ্যে। আমরা হাদিসটা পাঠ করবো ইনশাআল্লাহ। حديث عن أبي عبد الرحمن عبد الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انطلق ثلاثة نفر ممن كان قبلكم حتى آواهم المبيت إلى غار. আব্দুল্লাহ ইবনে উমর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনজন ব্যক্তি তোমাদের পূর্বের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পূর্বের একটি ঘটনা তিনি আমাদেরকে শোনাচ্ছেন, পূর্বের ঘটে যাওয়া পূর্বের উম্মতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের পূর্বে তিনজন ব্যক্তি, তাদের কি ঘটেছিল? তারা পথ চলছিলেন, হাত্তা আওয়াহুমুল মাবিত ইলা গার, রাত্রি হয়ে যাওয়ার কারণে তারা একটা গুহায় আশ্রয় নিলেন। আবার কোনো কোনো বর্ণনা এসেছে যে প্রচুর বৃষ্টি হচ্ছিল বা ঝড় হচ্ছিল, যে কারণে তারা পথ চলতে পারেনি, তারা গুহায় আশ্রয় নিয়েছিল। ফাদাখালুহু ফানহাদারাত সাখরাতুম মিনাল জাবাল। তো তারপর তারা যখন গুহায় প্রবেশ করলেন তখন পাহাড় থেকে গড়িয়ে একটা পাথর চলে আসলো। ফাসাদ্দাত আলাইহিমুল গার, এরপর মানে ওই গুহার মুখটা বন্ধ করে দিল। ফাকালু ইন্নাহু লা ইউনজিকুম মিন হাযিহি সাখরা ইল্লা আন তাদউল্লাহ বিসালিহি আমালিকুম। তাদের মধ্যে কেউ কেউ বললেন যে আমরা এখান থেকে উদ্ধার হতে পারবো না, বের হতে পারবো না, যতক্ষণ না আমরা প্রত্যেকেই আমাদের সৎ আমলকে অসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব।
আমাদের প্রত্যেকের তো কোনো না কোনো ভালো কাজ আছে, এর আগে আমরা করেছি। সেক্ষেত্রে আমরা যদি ওই কাজগুলোকে ওসিলা করে, মাধ্যম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা তবে আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উদ্ধার করবেন, তাছাড়া আমরা অন্য কোনো পথ দেখছি না। قال رجل منهم اللهم كان لي أبوان شيخان كبيران। তো তাদের মধ্যে একজন দোয়া করতে শুরু করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, খুবই বৃদ্ধ তারা। ওয়া কুনতু লা আকবিকু ক্বাবলাহুম আহলান ওয়ালা মালান। আমি প্রতিদিন তাদেরকে দুধ পান করাতাম। মানে উনি ছাগল চড়াতেন। তো সেখানে যখন সন্ধ্যায় ফিরতেন রাত্রে, তখন সেখান থেকে দুধ দহন করে দুধ খাওয়াতেন তার পিতামাতাকে, আগেই, সবার আগে। পরিবারের কাউকে বা দাস-দাসী কাউকে পিতামাতার আগে, বাবা-মার আগে কাউকে মানে দুধ পান করাতেন না। فنأى بي طلب الشجر يوما فلم أرح عليهما حتى ناما। একদিন কি হলো, আমি একটা গাছ খুঁজতে গেছিলাম, খুঁজতে যেয়ে একটু দেরি হয়ে যায়। এইদিকে আমার বাবা-মা ঘুমিয়ে যায়। فحلبت لهما وأبوهما فوجدتهما نائمين। তারপর আমি দুধ দহন করে তাড়াতাড়ি আসলাম বাবা-মার কাছে, কিন্তু এসে দেখলাম যে তারা ঘুমিয়ে গেছে। فكرهت أن أوقظهما। তো আমি অপছন্দ করলাম যে তাদেরকে এই মুহূর্তে ডাকাটা। ওয়ান আকবিকা ক্বাবলাহুমা আহলান আও মালান। আবার তাদের পূর্বে আমি আমার পরিবারের অন্য কাউকে অথবা দাস-দাসীকে আবার দুধ পান করাবো, এটাও আমি মানে ভালো মনে করলাম না। যেহেতু আমি এটা করি না, আমি বাবা-মাকে আগে দুধ পান করাই, তারপরে অন্যদেরকে পান করাই। সেক্ষেত্রে আমি এজন্য এটা অপছন্দ করলাম। ফালাবিসতু ওয়াল কাদাহ আলা ইয়াদি আনতাযিরু ইস্তিকাযাহুমা হাত্তা বারিকা আল ফজর ওয়াস-সিবিয়া ইয়াতাদাগাউনা ইনদা কদামাই। উনি বলছেন, আমি দুধের ওই বাটি, পাত্র হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলাম যে যখনই ওনারা জাগবেন আমি তাদেরকে এটা খাওয়াবো। কিন্তু এই করতে করতে ফজর হয়ে গেল। আর মানে বাচ্চাগুলো আমার পায়ের কাছে এসে চিল্লাচিল্লি করছে, কান্নাকাটি করছিল খাওয়ার জন্য। আস্তে বাবা ফাশারিবা বাবুকাহুমা। আমার বাবা-মা জাগলেন, জাগার পর তাদের যে নির্ধারিত দুধ সেটা পান করলেন। তারপর উনি আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফাররিজ আন্না মা নাহনু ফীহি মিন হাযিহি আস-সাখরা। বলছেন, আল্লাহ, যদি এই কাজটি আমি যে করেছি, বাবা-মার সেবা করি এভাবে, তাদেরকে আমি প্রাধান্য দিই, তাদের হক আদায় করি, তাদের ভরণ-পোষণের দায়িত্ব আমি নিয়েছি। যদি আমি এটা আল্লাহ আপনার উদ্দেশ্যে করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তো আল্লাহ আপনি আমাদেরকে আজকে যে বিপদের মধ্যে পড়েছি, আমরা বন্দী হয়ে গেছি, আজকে আমাদের গুহার মুখ বন্ধ হয়ে গেছে, আপনি আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন। ফানফারাজাত শাইআন লা ইস্তাতিউনা আল খুরুজ মিনহু। মানে পাথরটা একটু সরে গেল, কিন্তু বের হওয়ার মতো তখনও পরিস্থিতি হয়নি। এরপর তখন ৩ জনের মধ্যে আরেকজন আ দোয়া করতে শুরু করলেন। ওয়াকাল আল আখার আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম কানাত আহাব্বান নাসি ইলাইয়া। আমার এক চাচাতো বোন ছিল। আ তো আমার কাছে খুবই সে প্রিয় ছিল। ফি রিওয়ায়া কুনতু উহিব্বুহা কাআশাদ্দি মা ইউহিব্বু রিজাল ওয়ান নিসা। অন্য একটি বর্ণনায় এসেছে যে আমি তাকে এত ভালোবাসতাম, যত বেশি ভালোবাসা মানে যত বেশি ভালোবাসা পুরুষরা নারীদেরকে বাসতে পারে। এতটুকু আমি তাকে ভালোবাসতাম। ফাআরাদতু আলা নাফসি। আমি চাইলাম তার সাথে মিলিত হতে। ফামতানাআত মিন্নি। আ মানে সে রাজি হলো না। হাত্তা আলাম্মাত বিহা সানা মিনাস সিনিন ফাজাআতনি। তো কোন এক সময় দুর্ভিক্ষের কবলে পড়ে ওই আমার চাচাতো বোনটা আমার কাছে আসলো। ফাআতাইতুহা 20 ওয়া 100 দিনার। আমি তাকে 120 দিনার দিলাম। আলা আন তুখাল্লিয়া বাইনি ওয়া বাইনা নাফসিহা। এ শর্তে যে আমি তাকে পাবো, তার সাথে আমি মিলিত হতে পারবো। আ এই শর্তে আমি তাকে দিলাম। ফাফালাত। সে রাজি হলো। মানে অসুবিধা সত্ত্বেও বা অনিচ্ছা সত্ত্বেও সে রাজি হতে বাধ্য হলো। হাত্তা ইযা কদারতু আলাইহা। আমি যখনই মানে তাকে আয়ত্তে পেয়ে গেলাম আমার। ওয়া ফি রিওয়ায়াতিন ফালাম্মা ক্বাদতু বাইনা রিজলিহা। আমি তার ২ পায়ের মাঝখানে বসলাম। ক্বালাত ইত্তাকিল্লাহ। তো সে বলল যে, আপনি আল্লাহকে ভয় করুন। ওয়ালা তাফুদ্দাল খাতামা ইল্লা বিহাক্কি। এবং আল্লাহর আমার সতীত্বকে, কুমারিত্বকে আপনি অবৈধভাবে নষ্ট করে দিবেন না। ফানসারাফতু আনহা ওয়া হিয়া আহাব্বুন নাস ইলাইয়া ওয়া তারাকতু যাহাব আল্লাযী আতাইতুহা। এরপর আমি ফিরে আসলাম। আমি সরে গেলাম সেখান থেকে। সরে গেলাম, অথচ সে আমার কাছে খুবই প্রিয় ছিল। এবং আমি তাকে যে দিনার দিয়েছিলাম ১২০ দিনার, তো আমি তাকে দিয়ে দিলাম। তারপর বলছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না মা নাহনু ফি।
আল্লাহ এই যে এই কাজটুকু আমি করলাম, এটা যদি আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি, তাহলে আমাদেরকে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি এখান থেকে আমাদেরকে উদ্ধার করুন। ফানফারাজাতিস সাখরাতু গায়রা আন্নাহুম লা ইস্তাতিউনা আল খুরুজা মিনহা। পাথর সরে গেল, কিন্তু বের হওয়ার মতো এখনো পরিস্থিতি হয়নি। وقال الثالث اللهم استأجرت أجراء। তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন উনি বললেন, দোয়া করলেন, আল্লাহ আমি কিছু শ্রমিককে মানে মজুর হিসেবে নিয়েছিলাম। ওয়া আতাইতুহুম আজরাহুম, আমি তাদের সবাইকে কাজ শেষে তাদের পারিশ্রমিক দিয়ে দিলাম। গায়রা রাজুলিন ওয়াহিদ, একজন ব্যতীত। তারাকাল্লাযী লাহু ওয়া যাহাবা, তার যে প্রাপ্য ছিল সেটা সে রেখে চলে গেল। ফাসাম্মারতু আজরাহু হাত্তা কাসুরাত মিনহুল আমওয়াল, এরপর আমি সেটা বিনিয়োগ করে ফেললাম, তার যেটা প্রাপ্যটা। ফাজাআনি বা'দা হিন, কিছুদিন পর সে আসলো। ফাকালা ইয়া আব্দুল্লাহ, এসে বলল, হে আল্লাহর বান্দা, আদ্দি ইলাইয়া আজরি, আমার প্রাপ্যটা দিয়ে দাও। ফাকুলতু কুল্লু মা তারা মিন আজরিকা মিনাল ইবিল ওয়াল বাকার ওয়াল গনাম ওয়ার রাকিক, তুমি তোমার সামনে যত কিছু, এই যে উট দেখতেছো, গরু দেখতেছো, ছাগল দেখতেছো বা দাস দেখতেছো, এগুলো সবই তোমার। তখন সে বলছেন, তৃতীয় জন যে, ফাকালা ইয়া, না, শ্রমিক বলল, ফাকালা ইয়া আব্দুল্লাহ লা তাস্তাহজি বি, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে মানে রসিকতা করতেছো, ঠাট্টা তামাশা উপহাস করতেছো। ফাকুলতু লা আস্তাহজিউ বিকা, না 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 না, আমি তোমার সাথে কেন আমি উপহাস করবো, সত্যি বলছি। আমি তোমাকে সিরিয়াসলি বলতেছি যে এগুলো তোমারই। কারণ তুমি রেখে গেছো তোমার যেটা প্রাপ্য, ওইটাকে আমি বিনিয়োগ করেছি, সেটা থেকে এই যে এগুলো হয়েছে, লাভ হয়েছে আমার, অতএব এটা তো সবকিছু তোমারই। ফাআখাযাহু কুল্লাহু ফাসতাকাহু, সে সবগুলোই নিয়ে নিল। ফালাম ইয়াতরুক মিনহু শাইআন, কিছুই সে রেখে গেল না। তো উনি বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ আন্না মা নাহনু ফি। আল্লাহ, এই যে আমি এই কাজটা করেছি, অর্থাৎ আমি আমানতদারিতা বজায় রেখেছি, তার প্রাপ্য আমি তাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এটা যদি আমি যদি এটা আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি, আল্লাহ আপনি আমাদেরকে এখান থেকে বের করে দেন। যে বিপদে আমরা পড়েছি আমাদেরকে উদ্ধার করুন। ফানফারাজাতিস সাখরা, এরপর পাথর সম্পূর্ণটাই সরে গেল। ফাখারাজু, এমন শুনে পর তারা বের হয়ে তারা পথ চলতে লাগলো। ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটির মধ্যে আমরা অনেক শিক্ষা পাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব যুগের ঘটনা তিনি আমাদেরকে শুনিয়েছেন। প্রথম যে বিষয়টি সেটি হলো, ইতিমধ্যে আপনারা হয়তো বা হাদিস শুনে ইতিপূর্বে শুনেছেন, এটা নতুন না, প্রসিদ্ধ একটি ঘটনা, এবং এই শিক্ষাগুলো আপনারা জানেন। তারপর আমরা একটু অবশ্যই পুনরাবৃত্তি করব বা স্মরণ করিয়ে দিব। পিতামাতার সাথে সদাচরণ, তাদের খেদমত করা এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে মানে পিতামাতার সাথে সদাচরণ, পিতামাতা মানে হাদিসে তো আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে প্রশ্ন করা হলো, মানে কুন্নাসি বিহুসনি সাহাবাতি, আল্লাহ রাসূল আমার সদাচরণ পাওয়ার মানে সবথেকে মানে অগ্রাধিকার যোগ্য কে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উম্মুকা, তোমার মা, উম্মুকা তোমার মা, উম্মুকা তোমার মা। তারপর শেষে বলেছেন তোমার পিতা। তাহলে সবথেকে দুনিয়াতে সদাচরণ পাওয়ার উপযুক্ত হলো বাবা-মা। বাবা-মার যে উপযুক্ত সেটা কিন্তু প্রমাণিত হয়েছে এই হাদিস থেকেও। এই হাদিস থেকেও প্রমাণিত হয়েছে তিনি কিভাবে বাবা-মার সেবা করেছেন। দ্বিতীয় বিষয় যেটা আমরা শিক্ষা পাই, সেটা হলো যে পাপ কাজ থেকে বেঁচে থাকার যে মর্যাদা, চারিত্রিক নিষ্কলুষতা, সুবহানাল্লাহ, চারিত্রিক নিষ্কলুষতা এবং পাপ হারাম থেকে নিজেকে রক্ষা করা, আ মানে সুযোগ থাকা সত্ত্বেও উনি কিন্তু দ্বিতীয় ব্যক্তি যিনি, উনি কিন্তু সুযোগ পেয়েছিলেন তার চাচাতো বোনের সাথে অশ্লীল কাজ করার। কিন্তু তিনি করেননি। অথচ তিনি সক্ষম ছিলেন। তিনি পারতেন। এই যে চারিত্রিক নিষ্কলুষতা, এটা অত্যন্ত মুমিনের অন্যতম একটা বড় গুণ, যেটা আমরা অনেক সময় এগুলোকে গুরুত্ব দেই না। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে আমানতদারিত্ব বজায় রাখা। ৩ টা মৌলিক বিষয় এখানে ফুটে উঠেছে। আমানতদারিত্ব বজায় রাখা। এটা মুমিনের অন্যতম গুণ, কারণ মুনাফিকের একটা আ মানে বৈশিষ্ট্য হচ্ছে আমানতের খেয়ানত করা, আমরা যেটা জানি। আমলি কর্মগত মুনাফিকের একটা বৈশিষ্ট্য আমানতের খেয়ানত করা। ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে খেয়ানত করে। ৩ টা বিষয় আমরা আবারও পুনরাবৃত্তি করব। তার আগে আমরা আরো কিছু শিক্ষা এখান থেকে হাদিস থেকে হয়তো আমরা যেগুলো পাবো সেগুলো বলে নিই। যেমন একজন ব্যক্তি অন্য ব্যক্তির সম্পদ বিক্রি করতে পারে কিনা।
বা সেখানে কোনো লেনদেন করতে পারি কিনা। যেমন এই ব্যক্তি তার শ্রমিকের যেটা প্রাপ্য সেটা উনি কি করেছেন, শ্রমিক যখন রেখে চলে গেছে তখন উনি মানে পরবর্তীতে সেটাকে মানে কাজে লাগিয়েছেন, বিনিয়োগ করেছেন, ইনভেস্ট করেছেন। সেক্ষেত্রে আমরা এটা করতে পারি কিনা। দেখুন, এটা আসলে কেউ যদি আমাদের কাছে আমানত রাখে কোনো কিছু, তার অনুমতি সাপেক্ষে আমরা এটা করতে পারবো। এটা হলো আমাদের শরীয়তের বিধান। তবে হ্যাঁ, কখন আমি করতে পারবো অনুমতি ছাড়া? যখন আমি দেখবো যে এমন বিষয় যেটাতে হয়তো তার ক্ষতি হবে না। সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি আমি এটাকে ইনভেস্ট না করি, ও হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলতে পারি, যেমন ধরুন কোনো ব্যক্তি মানে আপনাকে বলল, ধরুন একটা একটা ফলের গাছের কথা বলি। মাইকের সাউন্ড আসতেছে, এজন্য থামলাম। বলছিলাম যে ধরুন আপনার বাসার পাশে আপনার প্রতিবেশী একটা ফলের গাছ আছে তার। উনি কোনো কারণে বাইরে বেড়াতে যাচ্ছেন, তো উনি বললেন আপনাকে যে দেখে থাকবেন ফলের গাছটা। তো আপনি দেখে থাকতে হলো কি, উনার আসতে দেরি হয়ে গেল এবং ফল পেকে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ফলগুলো। দ্রুত বিক্রি করে দেওয়া দরকার। সেক্ষেত্রে ওই সময় আপনি যেহেতু তার সাথে যোগাযোগ করতে পারছেন না, তার কাছে অনুমতি নিতে পারছেন না, আবার আপনি দেখতেছেন যে তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন, অথবা এমন কোনো বিপদ আসতেছে যে বিপদ তখন তাৎক্ষণিক বিক্রি না করলে উনি ক্ষতিগ্রস্ত হবে, তখন হয়তো আপনি বিক্রি করে দিলেন। এইরকম অবস্থাগুলোতে তখন যেহেতু সেখানে তারই স্বার্থ নিহিত আছে, যার সম্পদ, ওই জন্য তখন এটা করা যেতে পারে। আহ এরপরে যে বিষয়টি সেটা হলো যে গুরুত্বপূর্ণ একটা মূলনীতি, সেটা হলো যে আমরা জানি যে যে কোনো ভালো কাজে নিয়ত করলে, ভালো কাজে নিয়ত করলে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। আর যখন আমি কাজটা করে ফেলবো তখন তো আল্লাহ তাআলা আমাকে 10 গুণ থেকে শুরু করে 700 বা আরো বেশি সওয়াব দান করবেন। আর মন্দ কাজে নিয়ত করার পর সেটা যদি আমি ফিরে আসি নিয়ত করার পরও, আ তাহলে আমি পাপী হব না। পাপী আমি হব না। আ আর নিয়ত করার পর যদি আমি করি তখন আমার নামে একটা পাপ লিপিবদ্ধ করা হবে। আবার আরেকটা জিনিস আমরা জানি, সেটা হলো যে হ্যাঁ, মানে আমি পাপটা না যতক্ষণ করব ততক্ষণ আমার পাপ হবে না ওই কাজটা। যতক্ষণ না আমি করব ততক্ষণ আমার পাপ হবে না, এটা ঠিক। কিন্তু আমি যদি আবার দৃঢ় সংকল্প করে ফেলি এবং মাধ্যম গ্রহণ করে ফেলি, কিন্তু আমি কোন কারণে বাধাগ্রস্ত হয়ে গেলাম, তাহলে কিন্তু পাপ হবে। আমি আবার বলছি, যখন শুধু নিয়ত না, মানে মানে আপনি সংকল্প করেছেন পাপের, এটা না, বরং আপনি দৃঢ় সংকল্প করে ফেলেছেন এবং ওই পাপ করার মাধ্যমও আপনি গ্রহণ করে ফেলেছেন। কিন্তু কোন কারণে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু, তখন আপনি আর করতে পারেননি। তাহলে কিন্তু আপনি পাপী হবেন। কারণ আপনি সবকিছু করেছেন। এজন্য কিন্তু হাদিসে বলা হয়েছে যে ২ জন যুদ্ধ করছে। একজন আরেকজন মুসলিম, ২ জন মুসলিম একজন আরেকজনকে মারার চেষ্টা করতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একজন আরেকজনকে মেরে ফেলল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল কাতিলুল মাকতুলু কিলাহুমা ফিন্নার। যে হত্যা করেছে এবং যাকে হত্যা করেছে ২ জনই জাহান্নামী। যে হত্যা করেছে সে তো জাহান্নামী, আমরা বুঝতে পারছি। কিন্তু যাকে হত্যা করেছে সে কি অপরাধ করলো? বলে ও তো চেষ্টা করছিল তার ভাইকে মারার জন্য। সর্বোচ্চ চেষ্টা করেছে। মাধ্যম গ্রহণ করেছে, তরবারি হাতে নিয়েছে। তো দৃঢ় সংকল্প করেছে, মাধ্যম গ্রহণ করেছে। পারেনি সেটা আলাদা বিষয়। তেমনিভাবে কেউ পাপ করার কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে এবং সবকিছু ঠিকঠাক রেখেছে। কিন্তু কোন কারণে দুর্ঘটনা পড়েছে। তো তাহলে সে কিন্তু পাপী হবে। যেহেতু সে মাধ্যম গ্রহণ করে ফেলেছে। আ আ সে কিন্তু এখানে একটা বিষয় যে ওই মূলনীতি যদি আমরা দেখি তাহলে এই ব্যক্তি যিনি তার চাচাতো বোনের সাথে অশ্লীল কাজ করতে চাচ্ছিলেন, উনি কিন্তু বসে গেছিলেন ২ পায়ের মাঝখানে। কিন্তু আ পরবর্তীতে কি হয়েছে? ফিরে এসেছেন। তাহলে উনি কি পাপী হবেন এখানে? না, পাপী হবেন না। কারণ কি এখানে এখানে বিষয়টা ব্যতিক্রম। সেটা হলো এমন না যে উনি কোন বাধা এসছে। বাধা কিন্তু আসেনি। হ্যাঁ, উনি পাপ কাজ করার জন্য মানে দৃঢ় সংকল্প করে ফেলেছেন, মাধ্যমও গ্রহণ করে ফেলেছিলেন। বাট উনার মনে হয়েছে যে আমার এটা করা ঠিক হবে না। আল্লাহর ভয় তখন তার মধ্যে চলে এসেছে। সে কারণে কোন ব্যক্তি দৃঢ় সংকল্প করার পরও, মাধ্যম গ্রহণ করার পরও যদি তার মধ্যে আল্লাহর ভয় চলে আসে এবং তিনি নিজ থেকে ফিরে আসেন, তাহলে উনি পাপী হবেন না। কিন্তু যদি অন্য কিছু তাকে বাধা দেয়, তখন তিনি পাপী হবেন। এই পার্থক্যটুকু আমরা অবশ্যই জানবো। সেক্ষেত্রে এখানে উনি কিন্তু কোনো বাধা ছিল না তার। কেউ তাকে বাধা দেয়নি। উনি আল্লাহর ভয়ে ফিরে এসেছেন। এজন্য উনার ক্ষেত্রে উনি মানে পাপী হবেন না ইনশাআল্লাহ। যেটা এখান থেকে বোঝাও যাচ্ছে যেহেতু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। এরপরে
আরেকটা বিষয় যে বিপদ আপদের সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, তার কাছে অবনত হওয়া। সুবহানাল্লাহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মুমিন ব্যক্তি সর্বদাই আল্লাহ তাআলার কাছে চাইবে। বিশেষ করে যখন বালা মুসিবতের মধ্যে পড়বে, তখন সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। বিশেষ করে তার ভালো আমলগুলোকে ওসিলা করে দোয়া করবে। তবে এখানে একটা বিষয় বলে রাখি যে এটা কিন্তু আসলে এটাই কিন্তু হওয়া উচিত যে আপনি বিপদ আপদে পড়েছেন বালা মুসিবতে, তখন আপনি মানে আপনার ভালো আমলকে ওসিলা করে দোয়া করবেন। প্রয়োজনে যদি ভালো আমল আপনার তেমন কোনো না থাকে, আমলটা করার পর আপনি সেটাকে ওসিলা করে দোয়া করবেন। কিন্তু মানতটা যেন আমরা না করি। ভালো মানত হলেও অনেক সময় তো অনেকে বিপদ আপদে পড়ার পর মানত করে যে, "আল্লাহ, এটা তুমি যদি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ, তাহলে আমি একটা ছাগল জবাই করব বা ৩ টা সিয়াম পালন করব" বা এরকম অনেকে বলে। তা আসলে মানতটা যদি আমি ভালো কাজে মানত করে ফেলি তাহলে আমাকে পূর্ণ করতে হবে, এটা ঠিক। মান নাযারা আন ইউতি আল্লাহ ফালিউতিহু। কেউ যদি ভালো কাজে নিয়ত করে মানত করে তাহলে মানত পূর্ণ করতে হবে। কিন্তু না করাই উচিত। মানতটা বিনা কারণে না করাই উচিত। আ মানে খুব যদি আ মানে বিশেষ করে বরং কোনটা করা উচিত যেটা আমরা হাদিসে পাচ্ছি। আমাদের কোনটা করা উচিত যেটা আমরা হাদিসে পেলাম সেটা হচ্ছে যে ভালো কাজের মানে কাজকে অছিলা করে আল্লাহর কাছে দোয়া করা। সেক্ষেত্রে আমি এরকম বিপদে যদি পড়ি, তাহলে যেটা করতে হবে, আমাদের সমাজ যেটা করে কি যে আল্লাহ আমি বিপদে পড়েছি, আমি একটা আ মানে এত টাকা দান করব। যদি আপনি আমাকে উদ্ধার করেন। সেটা না করে আমি কি করব? বিপদে যখন পড়ব তখন আমি দান করে দিব ৳২,০০০। দান করে আল্লাহ তাআলাকে বলব, "আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে ৳২,০০০ দান করেছি। আল্লাহ, আপনি এর মাধ্যমে বা এর ওসিলায় এর বিনিময়ে আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন।" এটা হলো সর্বোত্তম মুমিনের জন্য। এখানে মানতটাতে কি হয়? মানতটা কেন অপছন্দনীয়? কারণ সেখানে রবের সাথে অ্যা সত্তারোপ করা হয়। সত্তারোপ করা হয়। এজন্য এটা কিছুটা রবের সাথে শিষ্টাচার বহির্ভূত কাজ হয়ে যায়। যে আল্লাহ, মানে আপনি আমাকে যদি দেন তাহলে আমি আপনাকে দিব। এই যে শর্ত। আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করলে আমি আপনাকে দিব। এটা না করে যদি আমি দিয়ে বলি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্যই আমি এটা করেছি। আল্লাহ আপনি আমাকে উদ্ধার করুন। তাহলে এটা খুব সুন্দর হয়। এটা হলো শিষ্টাচার প্রকৃত রবের সাথে। এরপরে যেটা আমরা আরো শিখতে পারি সেটা হলো যে আ কারামাতুল আউলিয়া, ওলিদের কারামত যে সত্য বিষয়, সৎ মানুষদের কারামত যে সত্য বিষয় এটা বোঝা যায়। এটাও কিন্তু একটা কারামতের অংশ। যে আল্লাহ তাআলা এভাবে তাদেরকে উদ্ধার করলেন দোয়ার মাধ্যমে। এটা অলৌকিক বিষয় না যে পাথর সরে গেল তাদের দোয়ার মাধ্যমে। তো এটা হতে পারে আল্লাহর ওয়ালিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমনটাই করান। তবে অবশ্যই মনে রাখতে হবে যে কারামতের নামে যেন আবার এটার অপব্যবহার যেটা আমাদের সমাজে আছে, এটাতে এর খপ্পরে যাতে আমরা না পড়ি আবার। অনেকে কারামত আর মুজিজাকে এক করে ফেলেছে। দেখুন, মুজিজা হচ্ছে নবীদের ক্ষেত্রে। মুজিজা আর কারামত কখনো এক বিষয় না। মুজিজা বিষয়টা স্থায়ী বিষয় হয়। যেমন পবিত্র কোরআন কারীম আল্লাহ রাসূলের নামের মুজিজা, এটা স্থায়ী বিষয়। এটা আল্লাহ তাআলার কালাম। এরপরে আরো যে বিষয়গুলো ছিল এগুলো নবীদের ক্ষেত্রে এটা স্থায়ীভাবে ছিল সেটা। তারা এটা করতে পারতেন। আল্লাহ তাদেরকে দিয়েছেন। কিন্তু কারামতুল আউলিয়া যেটা, এটা স্থায়ী কোনো বিষয় না। হঠাৎ করে হয়ে যাবে। হয়তো এমন কোনো বিপদে পড়লে আল্লাহ তাকে উদ্ধার করে ফেললেন। কিন্তু এমন বিষয় না যে স্থায়ী তার কাছে থাকবে। উনি ওটাকে নিয়ে ব্যবসা করবেন। হ্যাঁ, যে আমি উড়ে চলে যেতে পারি আমি সৌদি আরবে, অথবা মানুষকে আমি বিমান ছাড়াই আমি সৌদি আরবে নিয়ে যেতে পারি। এগুলো হলো ধোঁকাবাজি। না, এটা হবে না। এটা কারামতুল আউলিয়ার ক্ষেত্রে এটা ঘটবে না যে স্থায়ী কোনো বিষয়, এটা না। অস্থায়ী হঠাৎ করে কোনো কিছু আল্লাহ তাআলার রহমতে তিনি প্রাপ্ত হবেন। আবার এগুলো প্রকাশ করার কোনো বিষয় না। মুজিজা কিন্তু প্রকাশের বিষয়। মুজিজা প্রকাশের বিষয়। কারণ এখানে এজাজ আছে। কিন্তু কারামত যেটা সেটা প্রকাশের বিষয় নয়। সুতরাং কারামত তো ওয়ালিগণ, আল্লাহর ওয়ালিগণ এগুলো প্রকাশ করবেন না। আমরা কেন প্রকাশ করতে যাবো? কিন্তু এটা নিয়ে ব্যবসা হচ্ছে। সুতরাং আ এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে। যে তবে কারামতুল আউলিয়া এটা সত্য বিষয়। তবে এটা প্রকাশ করার বিষয় না, বা এটা ব্যবসা করার বিষয় না, বা প্রচার করার বিষয় না। আরেকটা বিষয় যে আমরা সাধারণত আমাদের সমাজে দেখি যাদের ক্ষেত্রে কারামতের দাবি করা হয়, তারা আসলে প্রকৃত আল্লাহর ওয়ালি কিনা সন্দেহ আছে। তা আসলে আল্লাহর ওয়ালি কারা? যারা প্রকৃত ঈমানদার মুমিন। কখনো ওই যে ন্যাংটা পীর সে কখনো মানে তার আ মানে আল্লাহর ওয়ালি হতে পারে না যে তার কারামত হবে। সুতরাং আমরা বিশ্বাস করব কেন এগুলো? এরপরে হচ্ছে পূর্ববর্তী উম্মতদের ঘটনা বলে উম্মতকে সৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করা। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবা ইকরামকে পূর্ববর্তী উম্মতের কথা। কেন বলেছেন? যাতে সাহাবা ইকরাম মজা পান এই ঘটনাগুলো শুনে। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বললেন, আমাদের ভালো লাগলো খুব।
না, এটা শিক্ষার জন্য বলেছেন, তাদের কাছ থেকে যাতে আমরা শিখি এই জন্য বলেছেন পূর্ববর্তী উম্মতের ঘটনা। এই জন্য আমরাও কোরআন এবং সুন্নায় বর্ণিত যে ঘটনাগুলো সেগুলো মানুষদেরকে বলে মানুষদেরকে পরিবর্তনের জন্য বলবো, এটা মজা লাগার জন্য না। অনেকে আছেন মানে ঘটনা বলেন কিন্তু পরিবর্তনের কোনো সম্ভাবনা থাকে না, এটা 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 না। আমরা বলবো, এই জন্য শিক্ষাটাও বলে দিতে হবে। এই জন্য আমরা অবশ্যই ঘটনা বলবো, কারণ শুধুমাত্র মানে ঘটনা এটা একটা মাধ্যম, দাওয়াতের এটা একটা মাধ্যম। মানে কিসসা বলাটা, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, রাসূল নাম দাওয়াত দিয়েছেন, পবিত্র কোরআনের জন্য আল্লাহ তাআলা অনেক কাহিনী বর্ণনা করেছেন। হাদিসেও আল্লাহ রাসূল নাম, দেখুন এই ঘটনাটা হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু সত্য ঘটনা। আমরা এগুলোর মাধ্যমে মানুষ যাতে পরিবর্তন হয়, এটা একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলার ক্ষমতা আমরা দেখলাম, তিনি সবকিছু করতে পারেন, সুবহানাল্লাহ। গুহার মুখ যিনি বন্ধ করতে পারেন তিনি গুহার মুখ খুলে দিতে পারেন। এরপর হচ্ছে ইখলাস, সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ আপনি খেয়াল করে দেখুন, এখানে সবগুলো কিন্তু ইখলাস সংক্রান্ত, একনিষ্ঠতা। কেন? উনি উনি আল্লাহর উদ্দেশ্যে করেছেন বলেই আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করেছেন। এগুলো যদি দুনিয়াবি দেখানোর জন্য হতো, আমি আমার বাবা-মার সেবা করছি সবথেকে আমার ভাইদের মধ্যে, মানে তার খারাপ উদ্দেশ্য। কেন? বাবা-মার সেবা করছে যাতে বাবা তার নামে জমি লিখে দেয়, হ্যাঁ, বাহ্যিকভাবে, অথবা তাকে বিশেষ কোনো সুবিধা দেয়। এরকম হলে তাহলে কিন্তু তখন কিন্তু এটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কিন্তু উনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই করেছিলেন এই কাজগুলো। এবং এভাবে ওই যে পাপ থেকে নিজেকে রক্ষা করলেন। তারপরে শ্রমিককে তার প্রাপ্য দিলেন। অবশ্যই এইজন্য ইখলাসটা যেখানে মূল বিষয়, সবগুলোতে উনারা বলেছেন কি, আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করে থাকি তাহলে আপনি আমাদেরকে করুন। তার মানে ওই কাজগুলো তার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়েছিল। সুতরাং অবশ্যই যেকোনো ভালো কাজকে আপনি যে কাজটাকে আপনি অছিলা করে আল্লাহর কাছে দোয়া করছেন, সেই কাজটা যেন অবশ্যই ইখলাস পূর্ণ হয়, এটা মনে রাখতে হবে। আমরা যদি ইখলাসবিহীন ওই কাজ করে থাকি তাহলে কিন্তু কোনো কাজ করবে না। এজন্য ইখলাসটা মূল বিষয়। এজন্য এই অধ্যায়ে কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা নিয়ে এসেছেন যাতে স্পষ্ট হয় এখানে, কারণ প্রত্যেকটা কাজ যে ৩-৪ কথা বলা হয়েছে সবই ইখলাসের সাথে সম্পৃক্ত বা ইখলাসের উপর ভিত্তি করে করা হয়েছিল। আরেকটা বিষয়, সর্বমান কবলানা সর্বনানা মা লাম তুনকিরহু শারহ, অর্থাৎ আমাদের পূর্ববর্তী যে শরীয়ত, পূর্ববর্তী নবীদের সেই শরীয়তে আমাদের শরীয়ত, সেটা যদি আমাদের শরীয়তে সেটার খেলাফ না হয়ে থাকে। বিশেষ করে আপনারা জানেন যে আকীদাগত যে বিষয়গুলো, ঈমানের বিষয়গুলো, এগুলো কিন্তু প্রত্যেক নবীর ক্ষেত্রে একই বিষয়। আবার ভালো কাজ যেগুলো, সৎ কাজ, মানুষকে ভালোবাসা, মানুষকে সহযোগিতা করা, বাবা-মার সেবা করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, প্রতিবেশীদের মানুষকে কষ্ট না দেওয়া। আর ঈমানের বিষয়গুলো তো আছেই। মানুষকে হত্যা না করা, মানুষকে না মারা, গালিগালাজ না করা, এগুলো কিন্তু প্রত্যেক শরীয়তে আছে। সুতরাং পূর্ববর্তী শরীয়তে যদি এই বিষয়গুলো থাকে এবং সেগুলো উল্লেখ করা হয়, এটা সমস্যা নেই। হ্যাঁ, এমন কিছু বলা যাবে না যেটা আমাদের শরীয়তের সাথে সাংঘর্ষিক, যেটা রহিত হয়ে গেছে যে বিধান। তো রহিত যদি না হয়ে থাকে, আমাদের শরীয়তের সাথে বিরোধ না হয়, আমরা সেটাকে গ্রহণ করতে পারি। আহ এরপরে আহ উম, আমি আরেকটা বিষয় এখানে বলবো, সেটা হচ্ছে পিতামাতা ঘুমিয়ে গেছিলেন, তো উনি তো আসলে জাগিয়ে দিতে পারতেন যে বাবা আমার দেরি হয়ে গেছে, সরি, আমি তো বাইরে চলে গেছিলাম, তো দেরি হয়ে গেছে, উঠো, ঘুমিয়ে গেছো, না খেয়ে না ঘুমালেই ভালো হয়। তারপর তো জাগাতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন মানুষ ঘুমিয়ে গেলে মানে এত সহজে তাকে কিন্তু আসলে মানে যদি জরুরি কিছু না হয়, যেমন সালাতের টাইম হয়ে গেলে তখন আপনি মায়া করবেন না, সেটা আলাদা বিষয়। কিন্তু এরকম না হলে তাকে ডিস্টার্ব না করাটাই বা না জাগানোটাই ভালো হবে। যদি হয়তো ক্ষুধার্ত অবস্থায় উনি ঘুমিয়েছেন, এটা ক্ষতি করবে না, বরং ঘুম থেকে উঠে উনি খাবেন। আমাদেরও এটাই করা উচিত। জরুরি কারণ ছাড়া ঘুমন্ত ব্যক্তিকে না দেখাই উচিত, ঘুমে ডিস্টার্ব না করাই ভালো। মানে এটা আমাদের উচিত না করাটাই, তাকে বিব্রত হওয়ার পরিস্থিতির মধ্যে না ফেরাটাই। এখন এটা মানুষের ঘুমের মধ্যে ঘুমটা অত্যন্ত জরুরি একটা বিষয়। ও জাআলনা নওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বলছেন এজন্য। এবং মানুষ কিন্তু চলতে পারে না, এবং মানুষ কিন্তু ঘুমবিহীন বেশ কয়েকদিন থাকলে কিন্তু তার মস্তিষ্কের তার উপর কিন্তু তার নেতিবাচক প্রভাব পড়ে। পরিপূর্ণ বিশ্রাম, ঘুম, এটা আমাদের জন্য অপরিহার্য করে দেওয়া হয়েছে। সুতরাং এটা যেন কোনোভাবে অন্যদের জন্য ব্যাঘাত না ঘটে, এটা আমাদের খেয়াল করতে হবে। এজন্য এই সুযোগে আমরা বলি যে যারা মানুষকে মানে গান বাজনা বাজিয়ে অযৌক্তিক, এবং শুধু গান বাজনা না, ভালো কিছু আপনি রাত ১টা পর্যন্ত আপনি মাহফিল করবেন মাইক মানে জুড়ে, এগুলো আসলে জানি না এগুলো আমাদের সজাগ কেন আমরা হচ্ছি না। এটা দাওয়াতের কোনো মাধ্যম হতে পারে না যে রাত ১২টার সময়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে কথা বলতে নিষেধ করেছেন, এসে সালাতের পর, সেখানে আমরা রাত ১২টা ১টা পর্যন্ত মাইক বাজাচ্ছি। জানি না যে এটা আমরা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো কিনা, আল্লাহু আ'লাম।
এখানে আরো বিষয় কিছু আছে যে মানে মানে পিতামাতার আসলে হকের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা মাসআলা। মানে এখানে প্রশ্ন আসতে পারে যে নর্মালি যে বাবা মা ঘুমিয়ে গেছে, তো বাচ্চারা কান্নাকাটি করছে খাওয়ার জন্য, ছোট বাচ্চা। তো উনি যদি ছোট বাচ্চাদেরকে খাবার দিতেন, দুধ দিতেন, তাহলে কি এটা কোনো অন্যায় হতো? আসলে এটা অন্যায় হতো না। বাট এখানে তাহলে কেন এটাকে সৎ কাজ বা ভালো কাজ হিসেবে উপস্থাপন করা হলো? এটা উপস্থাপন করা হয়েছে এ কারণে যে যাতে মানে এটা মানে পিতামাতার প্রতি তার যে ভক্তিটা ছিল বেশি, এটা আসলে প্রকাশ করা হয়েছে মাত্র। যে তার ভক্তি, তার শ্রদ্ধাবোধ, তার সদাচরণটা কোন পর্যায়ে ছিল, এটা আসলে প্রকাশ করা হয়েছে। যে আমাদের আসলে সদাচরণটা আমাদের মানে খুব উঁচু হওয়া উচিত। এটাই আসলে মানে বোঝানো, এটাই হলো উদ্দেশ্য। এটাই হলো উদ্দেশ্য যে সদাচরণের বিষয়টা। এটাই আসলে প্রকাশ করা হয়েছে। কিন্তু এমন না যে উনি ছোট বাচ্চাদেরকে খাবার দিলে এটা উনার জন্য পাপ হয়ে যেত বা কিছু হতো। এটা নয়। আহ 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 এরপরে আরেকটা বিষয় যে মানে বা এটা যে আদবে বহির্ভূত সেটা নয়। তবে আমরা যেন এরকম না হই অবশ্যই যে মানে স্ত্রী হক আদায় করতেছি, স্ত্রীকে ভালো কিছু কিনে দিচ্ছি বা ভালো কিছু খাওয়াচ্ছি, বাবা মা দেখতেছি, এটা যেন না হয়। এটা তাদেরকে আঘাত করবে অবশ্যই। আমাদের বাবা মার খুব সহজে কিন্তু বাবা মার খেদমত বা তাদের অবদান কিন্তু আমরা ভুলে যাই। অনেক দেখবেন, অনেক ছেলেদেরকে আমি দেখেছি, মেয়েদেরকে না, মেয়েদের মধ্যে এটা নেই। মেয়েরা হাজার নিজের বাবা মার কাছে কষ্ট পেলে ওরা শ্বশুর শাশুড়ির উপরে নিজের বাবা মাকে প্রাধান্য দিবে না কখন। নাকি নিজের বাবা মার উপরে শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দেয় না। এটা নারীদের মধ্যে এটা যে কোনো কারণে হোক, এটা একটা ভালো গুণ। কিন্তু আমার ছেলেদের মধ্যে অনেকে আছে যে একটুতেই নিজের পিতা মাতার উপর শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দিয়ে ফেলে। তো যাই হোক, এটা যেন না হয়। বা স্ত্রীদের বিষয়ে অবশ্যই সন্তানদেরকে ভালোবাসতে হবে আমাদেরকে। কিন্তু যেন আমরা মানে এমন কিছু না করি যেটা বাবা মা কষ্ট পেতে পারে। একটা জিনিস মনে রাখবেন এখানে, যে আমার যেটা উপার্জন সেটার ক্ষেত্রে আসলে কি হকদার বেশি। প্রথমত আসলে হ্যাঁ, স্ত্রীর সন্তান তারাই বেশি হকদার, এটা ঠিক। স্ত্রীর সন্তান তারাই কিন্তু আমার আমার উপার্জনকৃত সম্পদের ক্ষেত্রে তারাই বেশি হকদার। কারণ তাদের ভরণ পোষণের দায়িত্বটা আমার উপর ওয়াজিব। আর পিতামাতার বিষয়টা, পিতামাতার যদি নিজস্ব সম্পদ থাকে তাহলে তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর না। এই মাসালাটা যেন আমরা খেয়াল রাখি। বাবা মার যদি সম্পত্তি থাকে, তাদের সম্পদ থাকে, তাহলে তাদের ভরণ পোষণের দায়িত্ব সন্তানের উপরে না। এটা যেন মনে রাখি। হ্যাঁ, তবে এর অর্থ এটা না যে আমি আমার উপর না, তো আমি কেন দিতে যাব না। আপনি নফল হিসেবে দিবেন, হাদিয়া দিবেন, এই দিবেন, এই দিবেন। দিবেন, অবশ্যই দিবেন। অবশ্যই আমরা সদাচরণ কতটুকু করতে হয় সেটা তো হাদিসে পেলামই। কিন্তু আমার উপর অজীব না, বাধ্যতামূলক। বাধ্যতামূলক হচ্ছে আমার স্ত্রী সন্তানেরটা, যতই তাদের থাকুক। বিশেষ করে স্ত্রীটা। আর সন্তানেরটা তো সে যখন নিজে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে তখন তো আমার উপর এটা কর্তব্য। কিন্তু মানে মূল উদ্দেশ্য হচ্ছে ছোট থাকলে তাদের স্ত্রী সন্তান তাদের দায়িত্বটা আমার উপর। এটা বাস্তব কথা। কিন্তু এর অর্থ যেন এটা না হয়, আমি আবারও বলছি যে আমরা এই হাদিস থেকে শিক্ষা নেব। হ্যাঁ, আমার স্ত্রীর সন্তানের দায়িত্ব আমার উপর। আপনি পিতামাতা যদি নিজস্ব থাকে তাহলে তো তারা সেটা দিয়ে চলবে, কিন্তু আমি নফল হিসেবে তাদের খোঁজ খবর নেব। কোনো কিছু কমতি আছে কিনা বা কোথাও ত্রুটি হচ্ছে কিনা, তাদের অন্য কোনো সেবার প্রয়োজন আছে কিনা, অবশ্যই আমরা এটা খোঁজ নেব। আহ আর যদি বাবা মা না থাকে ভরণ পোষণে, তাহলে অবশ্যই বাবা মার ভরণ পোষণের দায়িত্ব আমাদের উপরেই বর্তাবে, আমাদের উপরেই বর্তাবে। এরপরে হচ্ছে পাপ থেকে নিজেদেরকে রক্ষা করা। পাপ ভয়ঙ্কর একটা বিষয়। যে কোনো পাপ, অশ্লীলতা এবং অশ্লীলতার প্রভাব খুব খারাপ বিষয়। মা যহারা ফিকুম মিনার রিবা ওয়া যিনা ইল্লা আহাল্লু বিআনফুসিহিম ইকাবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে ব্যভিচার এবং সুদ ছড়িয়ে পড়ে তখন তারা আল্লাহর শাস্তির উপযুক্ত হয়ে যায়। আল্লাহর শাস্তির উপযুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে দেখুন, ব্যভিচার, এই যে এই ব্যক্তি ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করলেন। এই ব্যভিচার, অশ্লীলতা, এটা খুবই খারাপ জিনিস। আমাদের সমাজে তো এটা ছড়িয়ে পড়েছে। এই জন্য অন্য হাদিসে সতর্ক করেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফী কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহুম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফী আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। অর্থাৎ কোন সম্প্রদায়ের মধ্যে যখন অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে তখন সেখানে এমন মহামারী বা এমন রোগের প্রাদুর্ভাব হয় যেটা পূর্ববর্তীদের মধ্যে ছিল না। সুতরাং এটা, এই বিষয়ে আমাদের সচেতন হওয়া উচিত। সর্বশেষ যেটা আমানতদারিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মধ্যে আমানতদারিতা বলে কোনো কিছু নেই এখন। মানে এটা মানে আপনি কল্পনা করতে পারেন যে শ্রমিক মানে তার হকটা নেয়নি, তখন ওই টাকাটাকে উনি ইনভেস্ট করেছেন। তারপর যেটা লাভ হয়েছে সম্পূর্ণটাই ও তাকে দিয়ে দিয়েছেন। আমরা এটা করতে পারবো না, লোভ সামলাতে পারবো না আমরা। বরং হয়তো আমাদের চরিত্রটা এমন যে শ্রমিকের বেতন যদি একটু বেশি হয় বরং খোটা দিই। কি করবা তুমি এত টাকা দিয়ে? মানে তোমার এত টাকা প্রয়োজন কি? এমন মালিক আছে।
আরে ভাই তুমি দরিদ্র হয়ে থাকবা, আমরা টাকাওয়ালা মানুষ, আমাদের প্রয়োজন মাসে 3 লাখ 4 লাখ, তোমার এত কি প্রয়োজন? তোমার তো 5,000 4,000 হলেই চলে। ভাবটা এরকম আমাদের। সুবহানাল্লাহ। এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। আমানতদারিতা, মানুষের হকের ক্ষেত্রে বিন্দু মাত্র কোন মানুষের কোনো আমার পয়সার মধ্যে যাতে অন্য কারো হক এসে মিশ্রিত না হয়, এটা হওয়া উচিত। আমি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু অন্যরা যাতে ক্ষতিগ্রস্ত আমার দ্বারা না হয়। এখন তো মানুষকে মানে কিভাবে প্রতারণা করছে, মানে টাকা লোন নিয়ে ফেরত দিতে চায় না। সুবহানাল্লাহ। কত মানে প্রথমেই লোনটা নেয়, ধারটা নেয় এই উদ্দেশ্যে যে তার মানে সে পরিশোধ করবে না। সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয়। আমানতদারিতা আমাদের মধ্যে মুসলিম হিসেবে। আমানতের খেয়ানত কেন থাকবে? আমরা মুসলিম, কেন থাকবে আমানতের খেয়ানত আমাদের মধ্যে? সুতরাং এই বিষয়টা আমরা যেন সচেতন থাকি। মুসলিম হিসেবে আমাদের জন্য এটা কখনোই মানে মানানসই নয় যে আমরা আমানতের খেয়ানত করবো, অন্যের হক নষ্ট করবো। সুতরাং আমরা যদি অন্যের হক নষ্ট করি, আমরা কিন্তু আল্লাহ তাআলার দুনিয়াতে আমরা বিপদগ্রস্ত হবো। আল্লাহ তাআলার কাছে আমরা মুক্তি পাবো না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমরা যে হাদিসগুলো থেকে যে হাদিসটা আমরা পড়লাম আজকে, সেগুলো থেকে যে শিক্ষাগুলো পেলাম সেগুলো আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি, আমাদের জীবনে মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যদি কারো হয়তো প্রশ্ন এসেছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্নগুলো পড়ুন, আমরা যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বিইজনিল্লাহ। আহ, জি শেখ, কিছু প্রশ্ন এসেছে, আমরা তাহলে প্রশ্নগুলো পড়া শুরু করছি ইনশাআল্লাহ। জি। প্রথমে একজন বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার ছেলে গল্প উপন্যাস লেখার খুব শখ। সে ফ্যান্টাসি উপন্যাস লিখতে চাচ্ছে। ইসলামে কোনো ধরনের গল্প উপন্যাস লেখা কি জায়েজ? যদি উপন্যাস ভূমিকাতে লেখা হয় এই উপন্যাসের কাহিনী মিথ্যা, তাহলে কি ফ্যান্টাসি উপন্যাস লেখা যায়? না, মিথ্যা কোনো ক্ষেত্রেই জায়েজ নেই। মিথ্যা কোনো ক্ষেত্রে জায়েজ নেই। রসিকতা করেও মিথ্যা বলা যাবে না। সেক্ষেত্রে আপনি বলার প্রয়োজন নেই তো আসলে। কারণ আমি যদি মুসলিম হই, দেখুন, এই জন্য কিন্তু এটাই কিন্তু বড় পরীক্ষা। সবকিছু আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। হয়তো অনেকে বলবেন যে ভালো গল্প লিখলে সমস্যা কোথায়? কিন্তু না, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকার মিথ্যাকে, এমন কোন মিথ্যা নেই শুধুমাত্র ৩টা ক্ষেত্রে ছাড়া যে মিথ্যাকে অ্যালাউ করা হয়েছে। আর প্রয়োজন তো নেই। কারণ আমি যদি মানুষের পরিবর্তন চাই এটা দিয়ে, তাহলে তো আমার কাছে যথেষ্ট সত্য গল্পে ভরপুর। সে তার নিজের জীবনের গুলো শেয়ার করতে পারে। এটা আপনি বলতে পারেন তাকে। আমি এটা পরামর্শ দিচ্ছি। বলতে পারেন যে, "তুমি বাবা, তুমি বড় হয়েছো, তোমার জীবনের অ্যা যে ভালো কিছু তুমি শিখেছো সেটা তুমি শেয়ার করো। খারাপ যেটা তোমার ঘটে গেছে, যেটা থেকে সতর্ক থাকা উচিত ছিল বা তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, মানুষকে আর সতর্ক করা উচিত, সেগুলো তুমি লেখো।" কিন্তু এই ধরনের গল্পের বইয়ে না, এগুলো উৎসাহ দিবে না। বরং ভালো কিছু সত্য গল্প যেগুলো, সেগুলো যদি তার সামর্থ্য হয় বের করে প্রচার করা, লেখা, সেগুলোকে বলুন। কিন্তু মিথ্যা এক্ষেত্রে জায়েজ হবে না। যে মিথ্যা বলে মানুষকে সংশোধন করা, বরং সত্য বলেই সংশোধন করতে হবে। জি। জি শেখ, পরবর্তী প্রশ্নটি একজন ভাই করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, যদি যদি কোনো একটি নির্দিষ্ট পণ্যের বিক্রি বৃদ্ধির জন্য কিছু অফার দেওয়া হয়, এমন যে এই পণ্য কিনলে নির্দিষ্ট 3জনকে লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে, এরপর লটারির মাধ্যমে 3জন বিজয়ী নির্ধারণ করে এক একজনকে ভিন্ন ভিন্ন পুরস্কার দেওয়া হয়, তাহলে এই ব্যবসা জায়েজ হবে কি? এখানে দেখতে হবে যে মানে উনি যদি এই লটারি উপলক্ষে বা এই পুরস্কার উপলক্ষে উনি যদি পণ্যের দাম বাড়িয়ে থাকেন, তাহলে এটা জায়েজ হবে না। তাহলে এটা জায়েজ হবে না। এটা হলো বিক্রেতার দিক থেকে ১ নাম্বার শর্ত, যে উনি কোনোভাবেই পণ্যের যে প্রকৃত মূল্য সেটা উনি বাড়াতে পারবেন না। সাধারণত কিন্তু এটা হয়ে থাকে। সাধারণত কিন্তু এটাই হয়ে থাকে আমাদের সমাজে। যারা এমন ধরনের অফার দেয় তারা কিন্তু আসলে মূল্যটা একটু বেশি করে নিয়ে নেয়। এটা হলো ১ নাম্বার শর্ত। মূল্য মোটেই বেশি করতে পারবেন না। ২ নাম্বার হচ্ছে ক্রেতার ক্ষেত্রে, যে ক্রেতা যদি প্রয়োজন থাকে তবে উনি এই পণ্য কিনবেন। যদি উনি এই পুরস্কারের লটারি জেতার জন্য কিনেন, তাহলে এটা জায়েজ হবে না তার জন্য। তাহলে এটা জায়েজ হবে না তার জন্য। আর যদি সত্য সাপেক্ষে কোনো অফার দেওয়া হয়, আ তাহলে আশা করা যায় কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে যে যাতে আমাদের ওই যে ২ শর্তটা, বিশেষ করে এই শর্ত যাতে আমরা শর্তের বাইরে আমরা না চলে যাই এবং কারো প্রতি যাতে জুলুম না হয়। কারণ আপনি যখন পণ্যের মূল্য কিছুটা হলেও বাড়িয়ে দিবেন, তখনই কিন্তু এখানে মাইন্ডসেট ঢুকে যাবে। তখনই এটা জুয়ার দিকে চলে যাবে। জুয়ার দিকে চলে যাবে। কারণ এখানে অতিরিক্ত মূল্যটা দিয়ে হয় আপনি
মানে ধরুন আপনার বলবেন যে অল্প কিছু মূল্য বৃদ্ধি করলে সমস্যা কোথায়, কিন্তু ধরুন উনি মানে 100 টাকার জিনিস উনি 105 টাকা নিলেন, 5 টাকা করে যখন এর বড় কোনো অফার থাকবে তখন অনেকে কিনবে এটা, এই 5 টাকা করে কিন্তু অনেক টাকা হয়ে যাবে তার। সেক্ষেত্রে যারা পুরস্কার পেল তারা এই 5 টাকার বিনিময়ে অনেক কিছু পেয়ে গেল। আবার যারা পুরস্কার থেকে বঞ্চিত হলো তারা এই 5 টাকা ক্ষতিগ্রস্ত হলো। তো যে কোনো লেনদেনের ক্ষেত্রে যদি গুণ এবং গুরম দুইটাই থাকে, সম্ভাবনা থাকে যে লাভবান হবে নতুবা ক্ষতিগ্রস্ত হবে, তখন এটা মাইসের হয়, জুয়া হয়ে যায়। এই জন্য এটা জায়েজ হবে না তখন, যদি পণ্যের মূল্য উনি বৃদ্ধি করেন এটা এই অফার দিতে যে। জি। জি শেখ, পরবর্তী প্রশ্ন। আমার ভাই একজন বড় অফিসার। অর্থের অভাব নেই কিন্তু অর্থের অভাব নেই কিন্তু সন্তানও নেই। সেক্ষেত্রে পিতা যদি তার কন্যাকে, তার সন্তান আছে বিধায় সকল সম্পত্তি লিখে দিতে চায়, এটা কি আইনসঙ্গত হবে? ভাই বোন, পিতা ভাই বোনের খোঁজ নেয় না, পিতা মাতারও খোঁজ নেয় না। না, একেবারে না জায়েজ। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি এটা। এটা করে উনি ক্ষতিগ্রস্ত হবে। উনি যে মেয়েকে লিখে দিতে চাচ্ছে সম্পূর্ণটাই, ওই মেয়ে তার কোনো কাজে আসবে না, না দুনিয়াতে হয়তো বা আসবে না, ক্ষতিগ্রস্ত হতে পারে, আর আখিরাতে কোনো কাজে আসবে না। কিয়ামতের দিনের ভয়াবহতা আমরা জানি, সবাই সবাইকে রেখে পালাবে। সুতরাং আপনি মায়া দেখাতে যে ক্ষতিটা করবেন না। আর আপনার মেয়েকে যদি আপনি সম্পূর্ণ দিয়ে দেন, আপনার মেয়ে মানে খুব বেশি লাভবান হতে পারবে না, কারণ বরকতের মালিক হচ্ছেন তিনি। ও তার প্রাপ্য হচ্ছে অর্ধেক, অথবা দুই কন্যা থাকলে 2/3, মানে 3/2 ভাগ। আপনি যদি ওটুকুই দেন ইনশাআল্লাহ দেখবেন ওটুকুতে তার বরকত আসবে। তারা যদি সন্তুষ্ট থাকে সেটুকু নিয়ে, এটাতে আল্লাহ তাদেরকে বরকত দান করবে। কিন্তু বেশি নিয়ে আপনি তাকে লিখে দিলেন অন্যায় ভাবে, অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করে, তাদের জীবনে বরকত আসবে না, আপনিও কোনো লাভবান হবেন না, আপনি জাহান্নামের আগুনে পড়বেন। যে কন্যার প্রতি আপনি সহানুভূতি দেখান সেই কন্যা আপনার কোনো কাজে আসবে না কিয়ামতের দিন। এই বিষয়গুলো খেয়াল করলে আমরা কখনোই এমন ভুলের মধ্যে পা দিব না। আর এই সম্পদটা আসলে কি আমাদেরই আসলে? আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা তারই সবকিছু। সুতরাং আমি তো ইচ্ছামত ব্যবহার করতে পারি না। আপনি যদি বলেন যে আমার, মানে আমার মতো করে আমি দিব। আমার কিছুদিন আগে আমি গেছিলাম একজন ভাই এসে এমন কলা কৌশল করতেছে, মানে কোনোভাবেই মানে তার এই সম্পদ মানে তার মেয়েদের বাইরে যেতে দিবে না। বিভিন্ন কথা বলছে, বিভিন্ন জনকে জিজ্ঞেস করছে। লাভ কি ভাই এগুলো করে? সোজা হিসাব এখানে। এত এত কিছুর মানে হিসাবের প্রয়োজন নেই। সহজ কথা। আপনি সবকিছু আমাকে উলটপালট বুঝিয়ে হয়তো ফতোয়া আপনার পক্ষে নিয়ে নিতে পারেন। কিন্তু আপনি রবকে কি জবাব দিবেন? তাকে জবাবদিহি করতে পারবেন? সুতরাং এসব কলা কৌশলের কোনো প্রয়োজন নাই। যেটা আপনার দুনিয়াতে যেটা দিয়েছেন, আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে দিয়েছেন, সেটা থেকে উত্তম কোনো কিছু হতে পারে না। এটা আমাদের বোঝের ভুল। আমরা মনে করি যে এটা আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আসলে কখনোই না। সুতরাং কোনো বিদ্বেষ রাখবেন না। কোনো বিদ্বেষ রাখবেন না। আপনি তাদের জায়গায় নিজেকে করুন না কেন? তাদের জায়গায় আপনি সমর্পণ করুন। আপনি যে ভাইদেরকে বা যে মাকে বা পিতাকে বঞ্চিত করার জন্য আপনার কন্যাকে সবকিছু দিয়ে দিতে চাচ্ছেন, সেই জায়গায় যদি আপনি থাকতেন আপনার কষ্ট লাগতো না? অবশ্যই। সুতরাং নিজের জন্য যেটা পছন্দ করবেন অন্যের জন্য সেটাই পছন্দ করুন। আল্লাহু আ'লাম। জি। জি শেখ, পরবর্তী প্রশ্নটি করেছেন এক বোন। প্রশ্নটি হচ্ছে, অনেকে বলেন জমির খাজনা দেই তাই জাকাত দিতে হয় না। আহ, মানে উনি বলতে চেয়েছেন যে জায়গা জমির জাকাত কিভাবে দিতে হবে। অনেকে বলে জমির খাজনা দেই তাই জাকাত দিতে হবে না, এটা কি সত্য? এটা সত্য নয়। এটা ভুল কথা যে খাজনা দিতে হয় তাই দিতে হবে না। বাট যাকাতটা কোথায় আসবে এটা দেখার বিষয়। যাকাতটা হলো যে জমি থেকে যদি কোনো ফসল উৎপাদিত হয় তাহলে ওই ফসল যদি ৫ ওয়াক্ত পরিমাণ হয় তাহলে যাকাত ফরজ হবে সেখানে। খামসাত আওসাক যেটা বলা হয়েছে হাদিসে। তখন সেখানে যাকাত লাগবে। যেটা ১৮ মণের কাছাকাছি। যদি আপনার জমিতে ১৮ মণ ফসল, যে ফসলটা গুদামজাত করা হয় সেটা যদি উৎপন্ন হয় তাহলে আপনি সেখানে সেটা যদি বৃষ্টির পানিতে হয় তাহলে ১০ ভাগের ১ ভাগ, আর পানি টাকা দিয়ে খরচ করে দিয়ে থাকলে ২০ ভাগের ১ ভাগ সেটা আপনি যাকাত হিসেবে বের করে দিতে হবে। আর জমির উপরে যে কোনো যাকাত আসবে কিনা, হ্যাঁ, ওই জমি যদি আপনার ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করে থাকেন, তখন আপনার যাকাত আসবে। ব্যবসা ছাড়া যদি আপনি নিজে বসবাস করবেন অথবা নিজে চাষাবাদ করবেন, অথবা এই ভাড়া দিবেন কাউকে, এই উদ্দেশ্য করলে সেখানে যাকাত আসবে না। জমির ক্ষেত্রে নিজে বসবাস করবেন অথবা নিজে সেখানে চাষাবাদ করবেন অথবা নিজে ভাড়া দিবেন ওই জায়গাটা কাউকে, তাহলে যাকাত আসবে না। কিন্তু যদি আপনি ওই জমিটাকে ব্যবসার জন্য কিনেন, যে এখন আমি কিনে রাখছি ৫ বছর পরে বিক্রি করে দিব, তখন ওই জমিটা ব্যবসায়িক পণ্য হিসেবে পরিগণিত হবে এবং সেখানে তখন
আপনাকে প্রতি বছরই জাকাত লাগবে, এবং প্রত্যেক বছর ওই সময়, যে সময় আপনি জাকাত দিচ্ছেন ওই সময় ওই জমির মূল্যটা কত সেটা নির্ধারণ করে তার উপরে আপনাকে জাকাত দিতে হবে। আল্লাহু আলাম। জি। জি শেখ, পরবর্তী প্রশ্নটি এক ভাই করেছেন। আসসালামু আলাইকুম স্যার, 44 কিলোমিটার আসতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, তাহলে আমি কি কসর করতে পারি? আর গাড়িতে থাকা অবস্থায় আসর ও মাগরিবের আজান হয়ে যায়, তাহলে আমি কি করব? এখানে বিষয়টা হলো যে 44 কিলোমিটার 3 ঘন্টা মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। এই ক্ষেত্রে যদি আপনি যেখানে থাকেন ওখানে যদি এটাকে একটা সফর হিসেবে গণ্য করা হয় এবং দূরত্ব বোঝানো হয়, যেমনটা বোঝা যাচ্ছে আপনার কথা থেকে, এমনটা যদি হয়ে থাকে যাতায়াতের অবস্থা এমন, তাহলে এটা সফর হিসেবে পরিগণিত হতে পারে। যদি আমরা সফর ধরে নিই এটা, সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন, আরেকটা প্রশ্ন যেটা, আরেকটা অংশ যেটা উনি বললেন যে আসর এবং মাগরিবের আজান হয়ে যায় বা সময় হয়ে যায় গাড়িতে। তাহলে আপনি যেটা করবেন, জোহরের সময়ে, যেহেতু জোহরের সময় আপনি গাড়ি থাকছেন না, জোহরের সময় জোহর এবং আসরটা জমা করে নেবেন, জোহর এবং আসরটা জমা করে নেবেন। আর তারপর গাড়িতে উঠে যাবেন, এরপর মাগরিব হলেও গাড়িতে পড়বেন না। আপনি যেহেতু নেমে যাবেন গাড়ি থেকে মাগরিবের পরে, এশার আগে বা এশার ওয়াক্তে, তখন আপনি এশার ওয়াক্তে নেমে মাগরিব এবং এশাটা তখন জমা করে নেবেন। এটা হচ্ছে আপনার জন্য সর্বোত্তম। যেহেতু জমার সুযোগ আছে তাই আমরা এটা বললাম। জমার সুযোগ আছে, তাই জমার সুযোগ না থাকলে তখন গাড়িতে আপনি আদায় করতে পারবেন। যেমন ফজরের সময়, ফজরের সময় যদি এরকম হয় যে সূর্যোদয় হয়ে যাবে, আমি গাড়ি থেকে নামতে পারবো না, তাহলে আপনাকে গাড়িতেই সালাত আদায় করতে হবে তখন। আর যদি মানে জমার সুযোগ থাকে, আপনি গাড়িতে পড়বেন না, কারণ গাড়িতে আদায় করলে তখন কিবলামুখী হওয়াটা যাবে না, দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে না। এই জন্যই আমরা জমার সুযোগ থাকলে আমরা জমাটা আপনাকে আহ করে নিতে বলবো। আর যদি জমার সুযোগ না থাকে তখন গাড়িতে আপনি করে নিতে পারবেন। জি। জি শেখ, পরবর্তী প্রশ্নটি এক বোন করেছেন। আসসালামু আলাইকুম, কেউ যদি কাল্পনিক গল্প লিখে ইসলামের দাওয়াতের উদ্দেশ্যে বই প্রকাশ করেন, তাহলে গুনাহ হবে কি? আমরা উত্তর দিয়েছি এটা, আমি আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। আমার আচ্ছা। প্রথম যেটা আপনি করেছিলেন সেটা একই উত্তর, এটা একই উত্তর। জি শেখ, পরবর্তী প্রশ্নটি, আহ, জমি বন্ধক দেওয়া জায়েজ নেই শেখ, কেন জায়েজ নেই বিস্তারিত বললে উপকৃত হব। মানে আসলে বন্ধক দিতে পারেন, হ্যাঁ, বন্ধক দেওয়াটা জায়েজ, বাট আমাদের দেশের সিস্টেমে যেটা করা হয় সেটা জায়েজ না, এটা আসলে মূল উদ্দেশ্য। জমি বন্ধক আপনি দিতে পারেন। বন্ধক বলতে আসলে কি বোঝায়? বন্ধক হলো যে আপনি যেমন ব্যাংকে যখন লোন নেন, যদি কেউ, মানে ইসলামিক পদ্ধতিতেই বলতেছি, সেক্ষেত্রে ব্যাংক তো আপনাকে এত টাকা লোন দিবে না ব্যবসার জন্য, সেক্ষেত্রে আপনার যে দলিলগুলো জমে সেগুলো তারা নিয়ে রাখতে পারে। এটাই কিন্তু আসলে প্রকৃত বন্ধক, এটা অসুবিধা নেই। কিন্তু ব্যাংক আপনার জমি থেকে কোনো সুবিধা নিতে পারবে না। এটা হলো মূল বিষয়। আমাদের দেশে সাধারণত বন্ধক যেটা বলে, এটা আসলে বন্ধক না, এটা তো সুদ স্পষ্ট। অর্থাৎ জমির মালিক, ওনার ঋণ প্রয়োজন, তখন ঋণদাতা যিনি, তাকে জমিটা ভোগ করার অনুমতি দিয়ে দেয়, আর ওনার কাছ থেকে টাকা নেয়। যতদিন টাকা দিতে না পারছেন উনি, ততদিন উনি জমি ভোগ করতে থাকেন। তো এটা তো বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। ধরুন আমি নর্মালি আপনাকে বলি যে আমি আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা ঋণ চাচ্ছি। তো আপনি আমাকে ঋণ 5 লক্ষ দিচ্ছেন, কিন্তু বলতেছেন যে 5 লক্ষ দিলাম ঠিক, ফেরত দেওয়ার সময় কিন্তু 6 লক্ষ লাগবে। তখন আমি বলবো যে ভাই আপনি দিনদার মানুষ, তাই একাডেমি থেকে ইয়া করেছেন, কি বলে, ইসলামিক ডিপ্লোমা করেছেন, ইসলামিক জ্ঞান অর্জন করেছেন, একজন দিনদার মানুষ, আপনার তো এ ধরনের কথা মানায় না, আপনি সুদ নেবেন কেন? তো তখন আপনি তখন থেমে গেলেন, পাচ্ছেন না, তখন আপনি কৌশল করলেন কি, আপনি আমাকে মানে নির্দ্বিধায় বিনা পরিশ্রমে স্ব ইচ্ছায় 5 লক্ষ টাকা না দিয়ে আপনি বললেন যে ভাই 5 লক্ষ দিব, কিন্তু আপনার জমিটা আমাকে বুঝাইলেন, এই জমি আমার কাছে থাকবে, আমি চাষাবাদ করব, যতদিন আপনি এই 5 লক্ষ আমাকে ফেরত না দিতে পারবেন ততদিন আমি চাষাবাদ করবো, আর যখন ফেরত দিয়ে দেবেন আপনি আপনাকে জমি বুঝিয়ে দেবেন। আচ্ছা ভাই, সহজ বিষয় যে আপনি 5 লক্ষ আমাকে দিলেন, আমি আপনাকে 5 লক্ষ ফেরত দিলাম, এখানে আপনার লাভ কিছু করেছেন কিনা? হ্যাঁ লাভ করেছেন, আপনি ওই যে আমার জমিটা ভোগ করেছেন আপনি, যতদিন আপনাকে না দিয়েছি। এটা কি অতিরিক্ত আপনি ভোগ করলেন না? কুল্লু করদিন জাররা নাফান ফাহুয়া রিবা, প্রত্যেকটা কর্জ যেখানে কিছু উপকার থাকবে সেটাই সুদ। তো এটা স্পষ্ট সুদ এটা। এবং শুধু এটুকু না, আপনি আমাকে 5 লক্ষ ধার দিয়েছেন, তো ধরুন আমি রিক্সা চালাই, তা আপনি আমাকে একদিন দেখে আমার রিক্সায় উঠলেন, গেলেন গন্তব্যে, টাকা দিলেন না, আপনি মনে করলেন আমি তো এই বেটাকে 5 লক্ষ টাকা ধার দিয়েছি, একদিন রিক্সা চড়তে পারি না, এটাই সুদ। এই যেটুকু করলেন এটাই সুদ। অতিরিক্ত সুবিধা কোনো কিছু যদি থাকে সেটাই সুদ হবে। জি।
শেখ, আরো কিছু প্রশ্ন আছে, আপনি যদি অনুমতি দেন করতে পারি ইনশাআল্লাহ। আমরা নিতে পারি, তো দ্রুত দিয়ে দিব, 5 জি মিনিট আমরা। জি ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটি, আমার বয়স 18, আমি দাড়ি রেখেছিলাম কিন্তু দাড়ির শেপ নষ্ট হয়ে গিয়েছে। এখন চাচ্ছি দাড়ি ফেলে দিয়ে আবার নতুন করে সুন্দর ও পরিচর্যা করে রাখতে, এতে কি আমার গুনাহ হবে? না, করবেন না, এটা করবেন না। যেভাবে আছে সেভাবে ছেড়ে দিবেন। জি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জীবিত অবস্থায় একজন লোক তার সম্পত্তি তার সন্তানদের নামে লিখে দিতে পারে? না, জীবিত অবস্থায় সম্পূর্ণ সম্পত্তি আপনি দিবেন না। কিন্তু আপনি কিছু দিতে পারেন, কারণ আপনি সম্পূর্ণ সম্পত্তি দিলে আপনি আপনি এটা তো জায়েজ নাই যে আপনি নিজে মানে মানে ফকির, অসচ্ছল হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন, আপনার মালিকানা থাকবে না। এটা ইসলাম সাপোর্ট করে না। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এরকম দেখেছি, বহু মানুষ দিয়ে দিয়েছে, পরে তাকে বাড়ি ছাড়া হতে হয়েছে এবং তার সন্তানরা তাকে দেখে না, পরে জাকাত গ্রহণ করে, সম্পদের মালিক জাকাত গ্রহণ করে। আপনি এই ভুল কেন করবেন? এত মানে বিশ্বাস করতে হবে সন্তানদের, কিন্তু এত বিশ্বাস করা ঠিক না। সুতরাং এটা তো জায়েজ না নিজে মানে নিঃস্ব হয়ে যাওয়া। হ্যাঁ, কিছু আপনি দিতে পারেন ২টা শর্তে। কিছু দিতে পারেন ২টা শর্তে। একটা হলো যে তাদেরকে পূর্ণ মালিকানা দিয়ে দিতে হবে যেটুকু দিচ্ছেন। আর ২ নাম্বার হচ্ছে কোনো ওয়ারিস যাতে ক্ষতিগ্রস্ত না হয় তাদেরকে দেওয়ার কারণে। অন্য কোনো ওয়ারিস যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের দেশে তো সাধারণত দেয় অন্য ওয়ারিসদেরকে ক্ষতি করার জন্য। এটা তো এখানে তো তাহলে এই শর্তে আমরা ধরা খাবো। তাহলে ১ নাম্বার হচ্ছে আমাকে যেটুকু পূর্ণ আমি দিতে পারবো না, ১ নাম্বার সম্পূর্ণ সম্পদ ছেলে-মেয়েদের নামে লিখে দিতে পারবো না। ২ নাম্বার হচ্ছে কিছু যদি আমি দিই তাদেরকে, সেক্ষেত্রে ১ নাম্বার শর্ত হচ্ছে তাদেরকে পূর্ণ ইনসাফ আগে করতে হবে। ইনসাফ অবশ্যই করতে হবে সন্তানদের মধ্যে। আর দ্বিতীয়ত হচ্ছে যে পূর্ণ মালিকানা দিয়ে দিতে হবে তাদেরকে। আর তারপরের যে সত্যটা হচ্ছে যে অন্য কোনো ওয়ারিস যদি ক্ষতিগ্রস্ত হয় এটার কারণে, তাহলে এটা জায়েজ হবে না। জি, তারপরের প্রশ্ন। জি শেখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হীনমন্যতা দূরের উপায় কি? আসলে মানে ভালো কিছু চর্চা করা, সঙ্গী, ভালো সঙ্গী, সৎসঙ্গীর কাছে থাকা, কোরআন এবং সুন্নাহকে নিয়ে গবেষণা করা, সালাফদের ইতিহাসগুলো পড়া, নবী রাসূলদের ইতিহাসগুলো পড়া, এরপরে আহ, সময়কে কাজে লাগানোর চেষ্টা করা, আম, আম, সৎ পরিবেশে থাকা, ভালো পরিবেশে ভালো মানুষদের সাথে থাকা। আশা করা যায় আল্লাহ তাআলার কাছে দোয়া করা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্তি দান করতে পারে। জি। জি শেখ, লাস্ট প্রশ্ন, আমাদের পরিবারে প্রায় সবাই ঘুরতে বের হয়ে জোহরের পর বাসা থেকে বের হয়ে 100 কিলোমিটার দূর যাওয়া হয়, আবার এসার সময় বাসায় ফেরা হয়, তাহলে কি কসর হবে? হ্যাঁ, হ্যাঁ, কসর করবেন, কসর করবেন এবং জমাও করে নেবেন আপনি। জমাও করে নেবেন, জমা করার সুযোগ আছে। কিন্তু আপনি যখন বাড়ি থেকে, একটা জিনিস বলে দিই, কসর মানে আপনি যখন জোহরের সময় বের হবেন, তখন যদি আপনি আহ, জমা করতে চান বাড়িতে, তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ সালাত পড়তে হবে, তখন কিন্তু কসর করা যাবে না। জমা করতে পারবেন, জোহর আসর একসাথে পড়তে পারবেন, কিন্তু বাড়িতে থাকলে আপনাকে ফুল সালাতে পড়তে হবে। তেমনি ভাবে আপনি সফর থেকে ফেরার পর যদি মাগরিব এশা পড়তে চান বাড়িতে, তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ সালাতে পড়তে হবে, মানে কসর চলবে না, জমাটা করতে পারছেন আপনি। আর যদি আপনি বাসা থেকে বের হওয়ার পর, ধরেন জোহর ওয়াক্তে বের হয়ে গেলেন বাসা থেকে, আপনার এলাকা ছাড়ার পর আপনি মানে রাস্তায় জোহর আসর একসাথে জমা করবেন, তখন আপনি কসর করতে পারবেন। অথবা আপনি সফর থেকে ফিরছেন মাগরিবের পর, তো রাস্তায় কোনো এক জায়গায় মাগরিব এবং এশা জমা করে পড়লেন, তখন আপনি কসর করতে পারবেন। কিন্তু বাড়িতে যদি হয় সেটা, তো আর কসর থাকবে না, জমা থাকবে কিন্তু কসর থাকবে না। জি। জি শেখ, প্রশ্নগুলো শেষ হয়েছে, আমরা ইনশাল্লাহ শেষ করে দিতে পারি। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের শ্রোতামূল্যের দর্শক মন্ডলী, আমাদের দিনী ভাই বোনেরা, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের প্রোগ্রাম আয়োজন করেছেন যারা, সবার প্রতি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জানাবো, এবং আমরা দোয়া করবো আল্লাহর কাছে আমরা যেন জ্ঞান অর্জনের পাশাপাশি জ্ঞান আমরা নিজেরাও আমল করতে পারি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের মধ্যে বিতরণ করতে পারি, দাওয়াতি কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।